নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো এটা ছিল ষষ্ঠীর আগের দিন। আমি কিন্তু বাড়ি যাচ্ছিলাম, আর আমাকে নিতে আমার দুই ভাই, আমার বাবা এসেছিল, কারণ আমি বাবুটাকে নিয়ে একা 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 যাবো বলে, তাই ওরা আমাকে চোখে নিতে এসেছিল। কারণ ষষ্ঠীর আগের দিন এই কারণেই যাওয়া, মা একা একা পারবে না সবকিছু করতে, তো জামাই যাবে ষষ্ঠীর দিন, আর আমি ছেলেকে নিয়ে আমাকে সবাই নিতে এসেছে, তো আমি ওদের সাথে গেলাম। এই যে দেখো, স্টেশনে গিয়ে চুপ করে বসে আছি, আর ওর বাবা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। বাবার ভাই এখনো এসে পৌঁছায়নি। ওরা আসলেই দত্তপুকুর লোকালে একদম চলে যাবো, সঙ্গে সঙ্গেই উঠে পড়বো, কারণ দত্তপুকুর লোকালেই উঠবো, ওটা একটু ফাঁকা হয়। না হলে বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে কত যে দুর্ভোগ হবে তার তো ঠিক নেই, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তো ট্রেনে উঠে বসেছিলাম, বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ দত্তপুকুর লোকাল ছাড়তে তো একটু টাইম লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট তো দেরি হয়। এই যে আমার মাসির ছেলে, আমার ভাই আছে, আমার বাবা, এই যে বাবা জামাইতে একটু কথা বলছে, আর এই যে আমার ছোট্ট পুকুরটা বসে আছে। ট্রেন প্রায় ছাড়বো ছাড়বো করছে, এখনো ছাড়েনি। তো এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কত দিন পর এসেছি মনে হচ্ছে, আর এসেই তো আগে ঠাকুর মন্দিরটাকে আগে দেখে দিলাম। তারপরে তো দেখো, অনেক মানে কি বলবো, ভীষণ ভালো লাগে, সত্যিই ভালো লাগে। ভালো লাগার কথা, প্রত্যেকটা মেয়ের নিজের বাড়িতে গেলে যেন একটা স্বাধীনতা বোধ যেন আবার নতুন করে ফিরে পায় মনে হয়। তো বাড়িতে গিয়ে দেখি মা তো বসে আছে। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে প্রচুর গরম, তারপর প্রচুর খিদে পেয়েছিল। তো ভাইকে নিয়ে চলে গেছিলাম রাস্তার একটা রেস্টুরেন্টে, ওখান থেকে গিয়েই কিছু খাবার দাবার নিয়ে এলাম। কিছু লালিপপ, চিকেন পাকোড়া, চিকেন 60 এইসব নিয়ে এসে বাড়িতে টুকিটাকি খাবার দাবার খেয়ে নেবো সন্ধ্যার মতন। তো ওখান থেকে মানে মধ্যমগ্রাম থেকে কিনে নিয়ে আমাদের বাড়ির মানে বাড়ির ওখানেই আর কি রেস্টুরেন্ট আছে রাস্তার উপর, ওখান থেকে কিনলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে টোরে মা গেছিল ষষ্ঠীর মিষ্টি কিনতে। তো মা আর আমি দুজন মিলে গেছিলাম ষষ্ঠীর মিষ্টি কিনতে। মা অন্যান্যবার মধ্যমগ্রাম থেকে কেনে, তো মা এবার বললো যে এবার একটা নতুন দোকান হয়েছে, ওখান থেকেই কিনবো চল। তো সত্যি পরে খেয়ে দেখলাম মিষ্টিগুলো অসম্ভব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আর দামটা মানে কি বলবো, একদম মানে অবিশ্বাস্য ব্যাপারের মতো দাম, ভালোই লেগেছে। তো তারপরে দেখো, মা আর মেয়েতে মিলে এক জায়গায় হতো, কত গল্প, কত জমানো গল্প। সত্যি কথা বলতে যখন আমি বাড়ি থাকতাম, আমার বন্ধু মানে সবকিছু বলতেই বেশিরভাগটাই মা ছিল। আমি যখন বাড়িতে থাকতাম সবসময় মা আর আমি কথা বলতাম, অনেক কথা বলতাম, সারাদিন বকবক করেই কেটে যেত। আর এই দিকে তো শুয়ে আছি, আর মানে ঘরের মধ্যে না এত গরম, এত গরম, থাকাই যাচ্ছে না। তো কি করব, বাইরেই শুয়ে আছি বালিশ নিয়ে মাথার কাছে, আর মা ছোট্ট টেবিল পাখাটা চালিয়ে দিয়েছে, এত গরম। তো তারপরে দেখলাম, আর এই যে মা আমার জন্য একটা নাইটি কিনে রেখে দিয়েছে। মা আমি যখনই যাই তখনই একটা না একটা নাইটি কিনে রেখে দেবে। নাইটিটা এত ভালো। তো রাত্রে কি রান্না বান্না করেছে সেটা তো দেখাই হলো না। মা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল কি খাবি, আমি বললাম যেটা ভালো লাগে। তো মা আমার জন্য তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ কিনে মানে রেখে রান্না করেছিল, কারণ আমার এই দুটো ভীষণ ফেভারিট। তেলাপিয়া মাছ দিয়ে গাটি কচু, আর ইলিশ মাছ ভাপা। মা ঠিক রান্না করে রেখে দিয়েছে আর কি। সত্যি আমার ভীষণ প্রিয় খাবার, আর ভীষণ ভালো লাগে। আমি আসার আগে ঠিক কিন্তু মায়েরা কিন্তু বোঝে যে তার সন্তানরা কি খেতে পছন্দ করে বা না করে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।